মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম শীতের রাতে একটু শপিং করার জন্য, যেহেতু শপিং করতে গিয়েছিলাম শপিং মলে। তো সেখান থেকে বের হওয়ার পরে আমাদের মনে হলো যে টুকিটাকি আরও কিছু কেনা প্রয়োজন। তো তার জন্য চলে আসলাম মিরপুর হোপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, শীতের রাতে চলে এসেছি শপিং করতে মেয়েকে নিয়ে। আর আমার কেন যেন মনে হয় আমি যখন আমার ছেলে অথবা মেয়ে ওদের সাথে শপিং করতে বা অন্যান্য কাজে বের হই, তখন আমার কাছে মনে হয় যে আমার আসলে একটা বেস্ট টাইম পার করছি আমি। এটা বাবা মারই আসলে উচিত ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, এবং আসলে বাচ্চাদের সাথে যদি আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করি, আমার যেটা পার্সোনালি মনে হয় যে কখনোই সেই সন্তানরা আসলে কোনো খারাপ বা বাজে কোনো কিছুর মধ্যে জড়াতে পারে না, এবং যে কোনো কিছু বাবা মার সাথে শেয়ার করতে পারে অনায়াসে। যাই হোক, মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আর অনেক কথাই টুকটাক করে বলছিলাম। তো সেদিন আসলে আমার মুডটা অফ ছিল, কিন্তু মেয়ের সাথে যেহেতু বের হয়েছি, আর আমি ওই যে বললাম আপনাদের কাছে, যখন বের হই তখন আসলে আমার খুব ভালো একটা সময় আমি পার করি। আসলে পরিবারকে সময় দেওয়া প্রতিটা মানুষেরই উচিত। তো যাই হোক, আমরা কিন্তু গল্প করতে করতে চলে আসলাম হোপে। তো এখানে আসার পর আমার যে প্রয়োজনীয় জিনিস কিছু টুকটাক বাকি ছিল, সেগুলো আসলে কমপ্লিট করছিলাম কিনে। কিছু কিন্তু আসলে কেনাকাটার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ আসলে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেখান থেকে মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, আমার কিছু জিনিস ছিল, সেগুলো আমরা কিনে কমপ্লিট করলাম। আর আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস তো অবশ্যই থাকে, যেমন চুলের কাটা, ক্লিপ ইত্যাদি এক্সট্রা অনেক কিছুই থাকে। তো এখানে কিন্তু রিং ছিল হাতে পরার জন্য, তো সেগুলো কিন্তু দেখলাম, কিন্তু আমি নিব না, কারণ আমার অনেকগুলো হয়ে গেছে। আসলে এত রিং পরা হয় না। তো যাই হোক, মেয়ের পছন্দ হয়েছিল, মেয়েকে কিনে দিলাম। আর এগুলোর প্রাইস কিন্তু ছিল 50 টাকা করে। আপনার ইচ্ছা করলে কিন্তু এসে নিতে পারেন। কিন্তু একটু দেরি করে বের হয়েছিলাম বাসা থেকে, ওই যে বললাম আমরা একটু শপিং সেন্টারে গিয়েছিলাম। তো সেখান থেকে শপিং করে এখানে আবার চলে আসছি, রাত কিন্তু অনেকটা হয়ে গিয়েছিল। আর এই সময় এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, কিন্তু যখন আমরা শপিং করছিলাম তখন কিন্তু ঘড়িতে 9:30 বাজে। আর এখানে দেখতে পাচ্ছেন যে মানে এই জিনিসটা, এই খাবারটা আমার কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু আমার মেয়ের কিন্তু অনেক পছন্দের। ও কিন্তু স্কুল ছুটির পরে এটা আর খেতেই হবে, কিন্তু আমাকে অনেক জোর করছিল খাওয়ার জন্য। অবশ্য আমাকে জোর করে খাইয়েও দিয়েছিল একটা। তারপর ও নিজে খেলো। তা আমার কাছে, আমাকে জিজ্ঞেস করলাম যে তুমি এটার মধ্যে কী এমন টেস্ট পাও বলো আমাকে। বললো যে আম্মু ভালো লাগে। হোক, ভালো লাগা বলতে আর কি বলবো, যেহেতু ভালোই লাগে আর তো কিছু বলার নাই। তো খাচ্ছিল। তারপর আমি বলেছিলাম যে এগুলো বেশি খাবে না, এগুলো গ্যাস্ট্রিকের প্রবলেম করতে পারে। তো সেখান থেকে কিন্তু আমরা খাওয়া শেষ করে এখানে চলে আসলাম। এখানে আসার পর মানে এখানে দেখলাম চিংড়ির পাকোড়া, চিংড়ির চাপ, এবং এখানে মানে কি বলে ডিমের চাপ, এগুলো ছিল আর কি। তো বাহিরের খাবার কতটুকু স্বাস্থ্যকর এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আসলে খাবার দেখলে মানে আমাদের সবারই কিন্তু লোভ আসে খাওয়ার জন্য। হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমার 4 দিন আগের করা ছিল। আজকে আমি ভয়েস দিচ্ছিলাম। তো কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে কিন্তু চিংড়ির যে ইটা ছিল, মানে ফ্রাইটা ছিল, সেটা নিয়েছি, এবং ডিমের একটা চাপ নিয়েছি, চপ নিয়েছিলাম। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আসলে চিংড়িটা বড়, বাট খাওয়ার পর দেখতে পেলাম আসলে অর্ধেক ছিল, বাকিটা ছিল বেসন। তো আসলে এরকমটাই হয় খাওয়ার, আসলে কি করব, জিনিসপত্রের দাম অনুসারে আসলে তৈরি করা হয়। তো ওখানে এটা খেয়ে তারপর আমরা কিন্তু আবার চলে গিয়েছিলাম আরেকটা জায়গায়। সেখানে এসে কিন্তু আমরা একটু চিকেন, যে ছিল স্টিক চিকেন ছিল, সেটা খেয়ে নিচ্ছিলাম। মানে এটা আমি মেয়েকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, ও যেহেতু বাইরের খাবার পছন্দ করে, আমিও করি বাট এত না। তো সেখান থেকে এটা নিয়ে নিলাম। আমার মেয়ে বললাম ওইখানে এটা নিয়ে নাও, রিক্সায় বসে বসে আমরা খেতে খেতে যাব। তো যাই হোক, সেটাও নিয়ে নিলাম। তারপরে এক পর্যায়ে এখানে চলে আসলাম, মামাকে বললাম যে আমাদেরকে এক গ্লাস দেন। মামা হয়তো শুনতে পেয়েছে আমরা আইসক্রিম খেতে চেয়েছি, বাট আমরা আইসক্রিম খেতে চাইনি। আমরা বললাম যে না, আইসক্রিম খাবো না মামা, আমাদেরকে শরবত দিন। তো যাই হোক, শরবতটা কিন্তু অনেক মিষ্টি ছিল। মিষ্টি শরবতটা কিন্তু আসলে আমার খেতে ভালো লাগে না। আমি গরমের দিনে এই শরবতটা অনেক পছন্দ করি। যখন আমি হসপিটালে যাই, তখন হসপিটালের বাইরে আসলে এই শরবতটা থাকে, তখন আমি খাই, ভালো লাগে। বাট শীতের দিনে অত একটা বেশি আমার কাছে আকর্ষণীয় মনে হয়নি। তারপর আমরা দুজন, মা মেয়ে দুজন খেয়ে নিলাম। আসলে আমি কখনোই একা কিছু খেতে পারি না। আমার সাথে যদি কেউ থাকে তাহলে আসলে মজার ছলে অনেক কিছুই খেয়ে ফেলি। তো যাই হোক, আমরা বের হয়েছি। হাঁসের ডিম সিদ্ধ খাবো না, এটা তো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা জানেন, হাঁসের ডিম তো আমার অনেক পছন্দের। তো মা মেয়ে দুজন মিলে হাঁসের ডিম খেয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা যারা দেখেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।